নিমতলা রাসমেলা ও যুব সাংস্কৃতিক উৎসবের এক ঝলক। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। দুটি অনুষ্ঠানই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং সুন্দরভাবে চলেছে। নিউজ রুম থেকে রাজীব পাত্রের রিপোর্ট, সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক। STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সবাইকে নিয়ে উন্নয়নের কর্মসূচি। মন্দির সম্বন্ধে লেখা হয়েছে, তার ইতিহাস, সেইগুলি যদি আপনারা সংগ্রহ করেন, করে যদি জমা করেন, তাহলে আমরা আমাদের মাধ্যমে রাজ্যের যে হেরিটেজ কমিশন আছে সেখানে পাঠাবো। এবং যদি এটা হেরিটেজ ঘোষণা হয়, তাহলে আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান, 300 বছরের বেশি একটি প্রতিষ্ঠান। এবং আমি যতদূর গার্ডেনের ইতিহাস করে দেখেছি, নিমতলা এই এলাকাটি অত্যন্ত প্রাচীন সমৃদ্ধ একটি এলাকা। একটি সময় ছিল যখন এই নিমতলাতেই নদী পথে এসে গোটা জেলার এবং জেলার বাইরের ছেলেমেয়েরা সংস্কৃতের যে পরীক্ষা দিতে হতো, সেটা কিন্তু এখানেই হতো, নিমতলা টোলে। এবং এই টোলটি খুব নাম করা টোল ছিল। সারা জেলার মধ্যে এরকম টোল আর কোথাও ছিল না। সমস্ত জেলার যারা সংস্কৃত নিয়ে অধ্যয়ন করতেন, তারা যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষা দিতে এখানে আসতেন। এছাড়াও নিমতলাতে গুইবাড়ি আছে, তাও ইতিহাস আছে, আপনারা সবাই জানেন। আমাদের ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া চিমনি একটি আছে, বিলের চিমনি, এখানে নীল চাষ হতো। তো এই অঞ্চলের ইতিহাস খুবই সমৃদ্ধ। কতগুলি নদীর ঘাট এখনো দাঁড়িয়ে আছে। একসময় এই নদী পথে ফোর হুইলার কোম্পানির এবং ঘাটাল নেভিগেশন কোম্পানির স্টিমার চলতো, জাহাজ চলতো। এবং এমনকি আমাদের যে বাংলোটিতে আমি থাকি, SBO যে বাংলো, সেই বাংলোটিও তৈরি হচ্ছে 175 বছর আগে প্রায়। এবং সেখানে সেই বাংলোতে যে কৈবর্গা বা যে লোহার বিম টিমগুলো আছে, সেগুলো কিন্তু মেড ইন ইংল্যান্ড লেখা আছে, অর্থাৎ ইংল্যান্ডের নদী পথ দিয়ে কিন্তু এসেছিল, শিলাবতী নদী পথ দিয়ে এসে তৈরি হয়েছিল। আমাদের ভাষাপুর, কুঠি বাজার, নীলকুঠি, এসব ঘেরা আমাদের পুরনো অনেক ইতিহাস রয়েছে গর্বের। এবং এই জনপদটি শুধু ব্রিটিশ পিরিয়ডেই নয়, তার অনেক আগে থেকেই কিন্তু বর্ধিষ্ণু জনপদ। তার প্রমাণ বহন করছে আমাদের যে মন্দিরটি আছে, কৃষ্ণ মন্দির, সেটি। এবং এই অঞ্চলে দাসপুর অঞ্চলে কৃষ্ণ ভক্তি, বৈষ্ণব ধর্মের প্রভাবটা অনেকটাই বেশি। কারণ আমরা যদি দেখি যে নদের নিমাই শ্রী চৈতন্যদেব, তিনি যখন নীলাচলে গেছিলেন, পুরীতে গিয়ে তার প্রাণ বিয়োগ হয়, নীলাচলে তিনি যান এবং সেই রাস্তা দিয়ে তিনি গেছিলেন, সেটা এই আমাদের মেদিনীপুরের উপর দিয়ে তিনি যান, দাসপুর, দাঁতন ইত্যাদি অঞ্চলের প্রতি যান। এবং আমাদের যে দাঁতন জায়গাটার নাম, সেটা কিন্তু ওখানে তিনি সকালবেলা নিমে দাঁতন করেছিলেন, সেই থেকেই কিন্তু নাম হয়েছে দাঁতন। তো এই ইতিহাস আমাদের প্রচুর আছে। সেখানে কাকড়াঝিতে মহাপ্রভুর মন্দির আছে দাঁতনে। আমাদের এই ঐতিহ্য, এবং শুধু দাসপুর জুড়ে, শুধু এখানে নয়, দাসপুর জুড়ে অনেক পুরনো কৃষ্ণ মন্দির আছে। এবং অনেক মানুষ আছেন এই বৈষ্ণব ধর্মের ধর্মাবলম্বী আমাদের এই দাসপুর এলাকায়। আমাদের অনেক পুরনো ইতিহাস রয়েছে ধর্মের সঙ্গে যুক্ত। সেগুলিকে আমাদের একত্রিত করতে হবে, গ্রথিত করতে হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সেই ইতিহাস পাঠ করে এবং সেই ইতিহাসকে ধারণ করে আগামী চলাপথে এগিয়ে যেতে পারে। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে পুরনো মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এরকম খবর সত্যি আমাদের আঘাত করে। কারণ এই মন্দিরগুলি শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এগুলি ইতিহাসের দলিল, জীবন্ত দলিল। যে গায়ে যে কারুকার্য করা থাকে এই সমস্ত মন্দিরে, সেই কারুকার্যের মধ্যে কিন্তু তদানীন্তন সময়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে, বিভিন্ন ধর্মীয় ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে, বিভিন্ন মন্দির লেখক থেকে আমরা ইতিহাস জানতে পারি। তো এই ধরনের মন্দিরগুলি আমরা যেন আর ভেঙে না ফেলি, আমাদের সহিষ্ণু হতে হবে। হ্যাঁ, যদিও এই মন্দিরগুলিকে সংস্কার করা, টেরাকোটার মন্দিরগুলিকে সংস্কার করা, তাকে পুনরুদ্ধার করা খুব কঠিন কাজ এবং ব্যয়বহুল কাজ, তবুও আমাদের চেষ্টা করতে হবে এই মন্দিরগুলি না ভেঙে ফেলে এগুলিকেই আমরা তৈরি করব। এখন নতুন করে আমি ইট, বালি, সিমেন্ট দিয়ে মন্দির তৈরি করতে পারি, সেটা হয়তো পুরোটা সব কঠিন কাজ নয়, কিন্তু পুরোনো যে মন্দিরগুলি আছে
সেগুলিকে রক্ষা করা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আমাদের দায়িত্ব হবে সেগুলিকে আমরা রক্ষা করব, সেগুলির যে প্রাচীনত্ব আছে, তার যে ইতিহাস তার গায়ে লেগে আছে, তার গন্ধ, যে ইতিহাসের গন্ধ লেগে আছে তার গায়ে, সেগুলিকে যদি আমরা রক্ষা করতে পারি সেটাই কিন্তু আমাদের প্রকৃত কাজ হবে। আমরা সেইটা সবাই চেষ্টা করা উচিত। আমি দাসপুরের যে ইতিহাস, ঘাটালের ইতিহাস, এগুলো পড়ে দেখেছি এখানে প্রচুর পুরানো বিভিন্ন মন্দির আছে। সেটা হতে পারে কৃষ্ণের মন্দির, হতে পারে শিবের মন্দির, হতে পারে কালী মায়ের মন্দির। মূলত কৃষ্ণের মন্দির বেশি আছে, যেহেতু এখানে বৈষ্ণব ধর্মের একটা প্রভাব দীর্ঘদিন ধরে আছে। তো সেই মন্দিরগুলোকে আমরা যদি রক্ষা করতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে। আমি অনুরোধ করবো এই মন্দির কমিটিকে তারা যদি হেরিটেজ করার জন্য চেষ্টা করে, এবং শুধু এই মন্দিরই নয়, দাসপুরের যে প্রাচীন যে মন্দিরগুলি আছে, মহাজন থেকে শুরু করে বাসুদেবপুর বিভিন্ন এলাকাতে, সেই মন্দিরগুলিকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আর আজকের যে রাসের উৎসব, সেই উৎসব আরও বেশি প্রাণবন্ত হবে। এখানে নিশ্চয়ই প্রতিদিন বিভিন্ন ধর্মীয় আলোচনা, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক উৎসব আয়োজন সব কিছুই থাকবে। সব মিলিয়ে যে আমাদের পূর্বপুরুষেরা যেভাবে ধর্মীয় ভাবাবেগ নিয়ে অনুষ্ঠানে হাজির হতেন, সামিল হতেন, সেটা আমাদের মধ্যে লক্ষ্য করা দরকার। এখন আমরা যদি দেখি, যদি ধর্মের কোনো অনুষ্ঠান হয় তাতে যত লোকজন হয়, তার চেয়ে যদি কোনো কালচারাল অনুষ্ঠান হয়, অর্থাৎ কোনো নতুন আধুনিক গান, তাতে কিন্তু লোক বেশি হয়। এবং সেইটা না করে আমাদের যে ধর্মীয় রীতিনীতি, তার যে আবেগ ভাবাবেগ, সেগুলিকে যদি আমরা বেশি করে রক্ষা করতে পারি, সেটা কিন্তু আমাদের সমাজকে আরো বেশি ভালোভাবে অনুপ্রাণিত করবে এবং আমাদের যে সমাজের গঠন, তাতে অনেকটাই পজিটিভিটি সঞ্চার করতে পারবে। এবং সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সমস্ত ধর্মেই আমাদের ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়, কোনো ধর্মই খারাপ কথা বলে না। ধর্মগ্রন্থে কখনো খুব খারাপ কিছু লেখা থাকে না। আমরা যদি যে যার ধর্মমত, সেই ধর্মমত সত্যিকারের পালন করতে পারি, তাহলে তার মধ্যে কিন্তু সব সেখানে সহিষ্ণুতার বার্তা আছে এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার বার্তাই দেওয়া আছে। কখনোই গোলামির বার্তা, কুসংস্কারের বার্তা কোনো ধর্মগ্রন্থে লেখা থাকে না, কোনো ধর্মমতের সেটা লেখা থাকেনি কোনোদিনই। যদি কেউ কোনোভাবে নেগেটিভিটির সঞ্চার আমাদের মধ্যে করতে চান, সেটা আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে সম্মুখ পানে এবং সবাইকে নিয়ে উন্নয়নের কর্মযোগ্যে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত আছেন তাদের সবাইকে। এবং এই মেলা কমিটির যে ঐতিহ্য, যে সুনাম আছে, সেই সুনামের সঙ্গে মেলা কমিটি আগামী দিনগুলিতে এগিয়ে চলবে, মেলাকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে নিয়ে, সেই খুব সুন্দরভাবে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।